এই পর্বটি টেক্সট ফরম্যাটিং এর উপরে তৈরি করা হচ্ছে। তো চলুন আমরা একটি ফাইল ক্রিয়েট করি। তো তার জন্য আমরা একটি কোড এডিটর ওপেন করছি। করার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনের মাধ্যমে আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করছি, HTML ফাইল। তো আমরা এখানে নাম দিয়ে দিতে পারি টেক্সট ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং .html নাম দিয়ে আমরা এর ভিতরে কোড করতে পারি। তো আমি এটাকে একটু বড় করার চেষ্টা করছি। তো কন্ট্রোল প্রেস করে যদি আমরা মাউসের হুইল আমরা একটু সামনের দিকে ঘোরাই তাহলে এটি জুম হয়, এবং যদি পেছনের দিকে ঘোরাই তাহলে এটা জুম আউট হয়। তো আমি একটু জুম ইন করে HTML ক্লোন 5 দিয়ে আমাদের যে বেসিক কোড আছে সেটিকে আমরা কিন্তু এখান থেকে জেনারেট করে নিচ্ছি। এই জায়গায় এসে আমরা লিখতে পারি টেক্সট ফরম্যাটিং, ওকে। তারপর নিচে আসছি, এসে এখানে আমরা কিছু কাজ করব। তো এখানে প্রথমে আমরা H1 দিচ্ছি, দিয়ে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি প্রযুক্তি প্লাস। তারপর আমরা এটাকে সেভ দিচ্ছি। দেওয়ার পর এরপর আমরা একটু নিচে এসে এই জায়গায় আমরা একটা প্যারাগ্রাফ জেনারেট করছি। তো লরাম আমরা এখানে 70 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ জেনারেট করে নিচ্ছি, কারণ আমরা যেহেতু টেক্সট ফরম্যাটিং করতে চাচ্ছি এই জন্য। তো এই যে আমরা যে এলিমেন্টটা আমরা ক্রিয়েট করছি সেটিকে আমরা একটু ওপেন করতে চাই। ওপেন করার জন্য আমাদের এই ফাইলটা যেখানে আছে সেখান থেকে ওপেন করতে হবে। তো আমরা এই জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ফাইলটা, এটাকে আমরা এখান থেকে ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করছি। তো এটা মাইক্রোসফট এজ যে ওয়েব ব্রাউজার আছে সেটির মাধ্যমে ওপেন হয়েছে, ওকে। তো আমরা এবার যেটা করব যে এই যে টেক্সট আছে এই টেক্সটটাকে আমরা ফরম্যাটিং করব বিভিন্নভাবে। তো প্রথমে আমরা যেটি করতে পারি, আমাদের এই যে একটা টাইটেল আছে এই টাইটেলের নিচেই আমরা কিন্তু একটা হরিজন্টাল লাইন জেনারেট করে নিতে পারি। তো তার জন্য আমরা যেটা করব, এই যে আমাদের ফরম্যাট, এখানে এসে আমরা একটা সিঙ্গেল ট্যাগ ইউজ করছি HR, এবং সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আবার যদি আমরা এটাকে রিলোড দেই দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা হরিজন্টাল লাইন চলে আসছে। তারপর আমরা যদি চাই যে এই জায়গায় আমাদের যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফের বিভিন্ন টেক্সটকে ফরম্যাটিং করতে, তো আমরা চাচ্ছি যে এই যে তিনটা ওয়ার্ড আছে এই তিনটা ওয়ার্ড একটু বোল্ড হোক, মোটা হোক। তার জন্য আমরা এখানে যে ট্যাগ ইউজ করতে পারি সেটা হচ্ছে বি ট্যাগ। আর এই বি ট্যাগ শুরু শেষ করে ওর ভিতরে আমরা যতটুকু চাই ততটুকুকে দিয়ে দিলে একটা ইফেক্ট পেয়ে যাবে। তো আমি এই বোল্ড ট্যাগের ভেতরে যতটুকু দিয়েছি এতটুকু মোটা হবে। তো আমরা এখানে এসে রিলোড দিয়ে দেখতে পাচ্ছি এই যে আমাদের এই অংশটুকু একটু বোল্ড হয়েছে। তো এই সেম কাজটা স্ট্রং ট্যাগের মাধ্যমে করা যায়। তো আমরা চাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত এই টেক্সটটা স্ট্রং ট্যাগের মধ্যে আসুক। তো স্ট্রং ট্যাগ শুরু শেষ করে এর ভেতরে ওই অংশটুকু দিচ্ছি, দিয়ে তারপর সেভ দিয়ে আমরা যদি আবার এটাকে রিলোড দেই তো দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আমাদের সেম একটা ইফেক্ট আসে। বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ দুইটার আউটপুট কিন্তু সেম, ওকে। তো এটা একটা ব্যাপার, এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট টেক্সট প্রকাশ করে স্ট্রং ট্যাগ ইউজ করলে, এবং এটা যে একটা ইম্পর্ট্যান্ট টেক্সট এটা আমাদের সার্চ ইঞ্জিন টের পায়। এরপর আমরা অন্য একটা টেক্সট ফরম্যাটিং দেখব। মনে করুন আমরা আমাদের এই টেক্সটের কোনো একটি অংশকে আমরা ইটালিক করতে চাচ্ছি, তাই সেই অংশটুকুকে আমরা কাট করে আই ট্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ দিচ্ছি। দেওয়ার পর আমরা যদি আবার আমাদের ওয়েব ব্রাউজারটিকে রিলোড দিই আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই অংশটুকু ইটালিক টেক্সটে পরিণত হয়েছে। তো এটি আই ট্যাগ ইউজ করার মাধ্যমে করা যেতে পারে। এরপর যদি চাই যে আমরা একটা এমফাসাইজ ট্যাগ এখানে অ্যাপ্লাই করতে চাই, তো তার জন্য EM লিখে যদি আমরা ট্যাব প্রেস করি তাহলে এই ট্যাগটি চলে আসে। তারপর আমাদের কাট করা যে অংশটুকু ততটুকুকে আমরা এর ভেতরে দিয়ে তারপর আমরা সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর তারপর যদি আমরা এখানে এসে রিলোড দেই তো আমরা দেখতে পাচ্ছি
যে এতটুকু আমাদের কিন্তু ইটালিক টেক্সটে পরিণত হয়েছে। তো এভাবে আমরা আমাদের বিভিন্ন টেক্সটকে ফরম্যাটিং করতে পারি। এরপর আমরা আরও কয়েকটি টেক্সট ফরম্যাটিং এখানে ইউজ করতে পারি। মনে করুন আমাদের এখান থেকে যে কোনো একটা টেক্সটকে আমরা একটু মার্ক করতে চাচ্ছি। তো এই জায়গাটায় যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা এখান থেকে কাট করে এই জায়গায় আমরা মার্ক ট্যাগ ইউজ করছি। তো এটাকে আমরা একটু লিখে দেই, মার্ক শুরু শেষ দিয়ে এর মাঝখানে আমরা এটা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি। দেওয়ার পর তারপর এখানে এসে যদি রিলোড দেই তোমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু মার্ক হয়েছে। মার্ক হওয়ার অর্থ হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ডে ইয়েলো টাইপের একটা কালার চলে আসা, এটাকেই বলা হয় মার্ক করা। তো এরপর আমরা আরও কিছু করতে চাই, যেমন আমরা চাচ্ছি যে গণিতের একটি সূত্র এখানে টাইপ করতে, যেমন a plus b all square equal a square plus 2ab plus b square। এই সূত্রটা আমি এখানে লিখতে চাচ্ছি। তো a plus b all square equal a square plus 2ab plus b square। এই যে, তো এটাকে যদি আমরা সেভ দেই, সেভ দেওয়ার পর তারপর যদি রিলোড দেই তো আমরা দেখতে পাবো যে এই অংশটুকু এই অংশের সাথে লেগে যাচ্ছে। তাই আমাদের নতুন একটা লাইন জেনারেট করার জন্য ব্রেক নামে একটা সিঙ্গেল ট্যাগ আছে, ব্রেক নামে একটা সিঙ্গেল ট্যাগ আছে, এটা ইউজ করলে লাইন ব্রেক হয়। তো এই দুইটা লাইনের ভেতরে একটা ব্রেক জেনারেট করার জন্য আমরা এখানে বিআর ট্যাগ ইউজ করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এই অংশটা নিচে চলে আসছে, কিন্তু আমাদের স্কোয়ারগুলো কিন্তু এখনো অ্যাক্টিভ হয়নি। যেমন এই টুটা একটু উপরের দিকে যাওয়া কথা ছিল কিন্তু সেটা যায় নাই। এই a2 অর্থাৎ a স্কোয়ার এটাকেও উপরে ওঠানোর কথা ছিল কিন্তু সেটা করা হয়নি। তো আমরা সেই কাজটা করে ফেলি, যেমন এই 2কে একটু উপরে নিয়ে যাওয়ার জন্য বা পাওয়ারে প্রকাশ করার জন্য এটিকে একটা ট্যাগের মধ্যে দিয়ে দিতে হবে। তো ট্যাগের নাম হচ্ছে এসইউপি। এই এসইউপি দিয়ে শুরু করছি, শেষ করছি, করার পর মধ্যে আমরা একটা 2 দিয়ে দিয়েছি। দিলে এই 2টি সুপারস্ক্রিপ্ট ট্যাগে পরিণত হবে। সুপারস্ক্রিপ্টের অর্থ হচ্ছে পাওয়ারে পরিণত হওয়া। ওকে, তো আমরা এই জায়গাটায়ও আমাদের যে 2 ছিল সেটিকে আমরা একটু উপরে ওঠানোর চেষ্টা করছি। এখানেও আমরা আমাদের যে 2 আছে সেটাকে উপরে ওঠানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সেভ দিয়ে যদি আমরা এখানে রিলোড দেই দেখতে পাচ্ছি a plus b all square equal a square plus 2ab plus b square সম্পূর্ণ সূত্রটি দেখা যাচ্ছে। এরপর আমরা চাই যে বিজ্ঞানের কিছু প্রতীক টাইপ করতে, যেমন সালফিউরিক অ্যাসিডের প্রতীক আছে, সেটা H2SO4 এটি। তো এই যে একটা প্রতীক, এই প্রতীকের এই 2 এবং 4 এই দুইটা জিনিস নিচে নামবে। তো আমরা তার জন্য একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটি হচ্ছে সাব ট্যাগ SUB, সাব ট্যাগ শুরু শেষ, এখানে আমরা 2 দিয়েছি। আবার এই যে ফর্ম আছে SUB সাব শুরু শেষ, তারপর এখানে আমরা 4 দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর তারপর যদি রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি এই যে পাশাপাশি চলে আসছে। এটাকে নিচে নামানোর জন্য আবারও আমাদের একটা ব্রেকের প্রয়োজন হবে। তো আমি এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করছি। করার পর এবার যদি আমরা রিলোড দেই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই H2SO4 ঠিকঠাক মতো প্রিন্ট হয়েছে এবং নিচে চলে আসছে। তো এভাবেও এটিকে প্রিন্ট করা যায়। এরপর যদি চাই যে একটা ওয়েবসাইটের একটা মূল্য ছিল 600, এখন সেটি ডিসকাউন্ট হয়ে 500 হয়েছে, তো সেটিকে আমরা যেভাবে করতে পারি, এই যে আমাদের 600 এই অংশটুকুকে আমরা একটা ট্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। ট্যাগটার নাম হচ্ছে ডেল ট্যাগ, দ্যাট মিনস ডিলিট ট্যাগ। এই ডেল ট্যাগের ভেতরে আমরা আমাদের ওই পূর্বের যে প্রাইসটা আছে ওইটা দিয়ে দিব। এরপর এর পাশাপাশি আমাদের একটা ডিসকাউন্ট হওয়ার পর যে মূল্যটা থাকে সেটা এখানে লিখে দিব। তো 500 আর এর আগে ছিল 600, তাহলে এই 600 এর উপরে একটা লাইন চলে আসবে, এই যে লাইন চলে আসছে আর এবং 500 শো করছে।
তো এটিও আপনারা এখান থেকে করতে পারেন। আমি এখানে একটা ব্রেক ট্যাগ দিচ্ছি যাতে এটা নিচে চলে আসে এই জন্য। আচ্ছা, এইবার এখানে এসে রিলোড দিলে দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গায় সেই ইনফরমেশনটা শো করছে, যেমনটা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে শো করে থাকে। ওকে, আজ এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।